মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু আপনাকে আমাকে একদিন পাকড়াও করবে। এই মৃত্যু নিয়ে সবার কাছে সকল বিষয় নিয়ে ভেদাভেদ থাকলেও মৃত্যু নিয়ে কোনো ভেদাভেদ নাই। মৃত্যু একদিন আপনাকে আমাকে পাকড়াও করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণেরা, তোমরা আমাকে ভয় করো এবং খাঁটি ঈমানদার না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে তুমি কবরে আসিও না। আমি আপনাদেরকে বলবো, কবরে যখন যাইতে হবে, মৃত্যু যখন করতে হবে, আল্লাহ তাআলার ঘোষণা, খাঁটি মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে? কথা বলেন, খাঁটি মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। খাঁটি মুসলমান হয়ে যদি কবরে যাইতে চায়, তাইলে নামাজ কি ধরতে হবে না ছাড়তে হবে? কথা বলেন, রোজা ধরতে হবে না ছাড়তে হবে? আল্লাহর ইবাদত ধরতে হবে না ছাড়তে হবে? আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদত, রাসূলের প্রত্যেকটা সুন্নত আপনার আমার জীবনে বাস্তবায়িত করতে হবে। তাইলে আমরা খাঁটি পাক্কা মুসলমান হয়ে কবরে যাইতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ঈমানদার হয়ে যাও, তোমার মৃত্যু নিয়ে কোনো কষ্ট নাই, তোমার মৃত্যু নিয়ে কোনো ভয় নাই। মৃত্যুর স্বাদ, মৃত্যুর কষ্ট তোমার গ্রহণ করতে হবে, কিন্তু তোমার কষ্ট লাঘব হবে তুমি যখন ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবা। আল্লাহ তাআলা ঘোষণা দেয়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, তোমার কোনো ভয় নাই। যারা আমার উপর বিচল থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের জন্য জান্নাত রেডি, তাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয়েছে। আসো আসো আমার জান্নাতের দিকে আসো। আজকে আমি আল্লাহ হয়ে যাব মেজবান, তুমি ঈমানদার বান্দা হয়ে যাইবা মেহমান। সুবহানাল্লাহ। তুমি ঈমানদার বান্দা হয়ে যাবে মেহমান, আমি আল্লাহ আজকে মেজবান হয়ে যাব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, তোমার কোনো ভয় নাই। ঈমানদার ব্যক্তির মৃত্যুটা এত সহজ হবে, কোনো ভয় হবে না, কোনো ভয় হবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্তময় আত্মা, আমার দিকে আসো, আমার নাজ নিয়ামতের দিকে আসো এবং আস্তে আস্তে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ভয় রাখবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমার ভয় রাখবে, নফসের খুখায়াসাত থেকে বেঁচে থাকবে। নফস কি খারাপ কাজ করতে মন চায় কি চায় না? কথা বলেন। খারাপ কাজ থেকে যদি আপনার নফস থেকে যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাত রেডি।
মৃত্যু হবে। মৃত্যুর ভয় যদি আমরা করি, মৃত্যুর ভয় যদি আমরা করি, তাইলে এই কাজগুলো আমাদের আগে থেকে করতে হবে। আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে হবে। সকল কারণ একটাই, মৃত্যু হয়ে যাবে। এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। আদরের সন্তান, আদরের স্ত্রী, যার জন্য আপনি এত কিছু করলেন, সেও আপনাকে বলবে না আরেকবার আপনি ঘরে আসেন। আপনার নাম ধরে কেউ ডাকবে না। আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল জব্বার এই নাম ধরে আপনাকে ডাকবে না। আপনি হয়ে যাবেন লাশ। আর এলাকা মানুষ বলবে তাড়াতাড়ি তাকে দাফন কাফন করায়া তাকে কবরের মধ্যে শোয়া দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনাকে বলবে না এত সারাদিন কষ্ট করে, এত কষ্ট করেছে, এত মেহনত করে একটা বিল্ডিং করেছে, 2 দিন তাকে ঘরের মধ্যে রাখা হোক, 2 দিন তাকে এত সুন্দর কম্বল দিয়া বালিশ দিয়া তাকে ঘরের মধ্যে শুয়ে রাখা হোক, এই কথা কেউ বলবে না। ও বাবা, ভালো করে শুনেন, এটা মৃত্যু এমন একটা জিনিস, আপনার দেহটা থেকে যদি রুহটা চলে যায়, আপনি সারা পৃথিবীর মধ্যে আপনি পর হয়ে যাবেন। আর যদি আপনার ঈমান ভালো হয়, আপনার চিরস্থায়ী জিন্দেগি একমাত্র আপন হবে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? একমাত্র আমার আল্লাহ আপন হবে, আর কেউ থাকবে না। এই কবরের জগৎ অন্ধকারের জগৎ, ওই কবরের ভিতরে বাপ থাকবে না, মা থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, কেউ থাকবে না। ওই নির্জনতার ঘরের মধ্যে আমার আল্লাহ আপনার আপন থাকবে। আমার আল্লাহ বলেন, ও আমার উম্মতেরা, আমার বান্দারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার উম্মতের স্থান হবে একমাত্র জান্নাত, আর না হয় ইম্মা কবরাতুম মির রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার, না হয় তুমি জাহান্নামী হয়ে যাইবা, জাহান্নামী হয়ে যাইবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে পাহাড় পরিমাণ তুমি গুনাহ করছো, কোনো সমস্যা নাই। দুনিয়াতে তুমি হাজার হাজার অপরাধ করছো, কোনো সমস্যা নাই। বান্দা তুমি যদি একবার আমি আল্লাহকে ডাক দেও, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ একবার ডাক দেওয়ার সাথে সাথে তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেই। সুবহানাল্লাহ। বান্দার সময় আছে। দুনিয়ার কোনো মানুষ যদি অপরাধ করে, দুনিয়ার মানুষ অপরাধ করার পরে, দুনিয়ার মানুষ অপরাধ করার পরে তার বিচার হয়, 1 বার 2 বার 3 বারের মাথায় আর কোনো ছাড় দেওয়া হয় না। কত টাকা পয়সা দিয়ে এখান থেকে ছুটে আসতে হয়। ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার মানুষ যতই অপরাধ করুক, আমার আল্লাহর কাছে কোনো ঘুষ লাগে না। লাগে? কথা বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যখন তওবা করবে, আমি আল্লাহ তাআলা তার সারা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেই। আমি আল্লাহ তাআলা তার সারা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিই। বান্দা আমাকে তার মহব্বতে একবার ডাক দেবে। কেন? লা গফুরা ওয়ালা রহিমা ইল্লা হুয়া, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর মতো রহমান আর কাউকে পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বলতেছেন, বান্দা তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার হায়াত তোমার শেষ হয়ে যাবে, এটাও তুমি জানো না তোমার কখন মৃত্যু হবে। এই মৃত্যুর ভয়, মৃত্যুর চিন্তাধারাটা তুমি যদি করো, তাইলেই তো তুমি সব কিছু পেয়ে যাও। এই জন্যই তো তোমার এত কিছু দুনিয়ার মধ্যে। আমি আল্লাহ তোমাকে পাঠাইছি এই জন্য। দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না। তুমি যে এখানে আসবা, তুমি কতদিন দুনিয়ার মধ্যে আইসা তুমি কি এমন আমল তুমি করছো, কাল কিয়ামতের ময়দানে তুমি কি করছো তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন সে আয়াতের মধ্যে বলতেছেন যে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে যাদের প্রাণ আছে
সকলেরই মৃত্যু গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু নিয়ে কারো সন্দেহ আছে? কথা বলে না। মৃত্যু নিয়ে কারো সন্দেহ আছে? হিন্দু, কথা বলেন, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, কাফের, বেঈমান, কারো মৃত্যু নিয়ে কোনো কি নাই? সন্দেহ। অনেক কিছু নিয়ে কি আছে? ইখতিলাফ আছে, সন্দেহ থাকে। আল্লাহকে নিয়েও ইখতিলাফ করে কি করে না? কথা বলেন। কিন্তু মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ, সন্দেহ নাই। প্রত্যেকেরই মৃত্যু যে হবে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে একদিন কোনো কিছুই থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ। প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাইতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী একদিন সকল কিছু শেষ হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু থাকবেন শুধু কে? কথা বলেন। সবাই বলতে হবে, থাকবেন কে? রব্বুল আলামিন। আল্লাহ বলেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই পৃথিবী থেকে সব কিছু যখন শেষ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তার মৃত্যুবরণ হয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষ যদি মৃত্যু থেকে পলায়ন করতে চায় তাহলে সে পারবে না। পারবে? কথা বলেন। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, তুমি যদি ইচ্ছা করো মৃত্যু থেকে পলায়ন করতে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি কখনো মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবা না। তুমি যদি সুদূর দুর্গের ভিতরেও যদি প্রবেশ করো, তারপরও তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না। ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে বাঁচতে পারবা না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। তুমি যদি মৃত্যু থেকে বাঁচতে চাও, মৃত্যু থেকে যদি তুমি পলায়ন করতে চাও, এই মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবে। আমি অনেক মাহফিলে, সকল মাহফিলে একটা কথা বলি, পৃথিবীতে যখন এসেছি মৃত্যু আমাদের হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যখন পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠায়া দিছেন, আল্লাহ পারতেন 10 বছর পরে আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইতেন, কিন্তু 20 বছর আগে পৃথিবীর মধ্যে পাঠায়া দিছেন। যদি আমি 20 বছর আগে যদি পৃথিবী থেকে এসে থাকি, 20টা বছর আমার জিন্দেগি থেকে চলে গেছে, এই 20টা বছর কি আরো আমার ফিরে আসবে? কথা বলেন। কারো ফিরে আসবে না। যত দিন যায়, যত সেকেন্ড যায়, একের পর একটা সেকেন্ড আপনার জীবনের থেকে চলে গেছে। আপনার জীবনে এই একটা সেকেন্ড আর কখনো ফিরে আসবে না। শুক্রবার আসে, কিন্তু এই শুক্রবার আর কখনো জীবনে ফিরে আসবে না। ঠিক কিনা বলেন? শুক্রবার যাবে, শনিবার যাবে, টাইম যাবে, সেকেন্ড যাবে, সময় যাবে। আজ-জামানু কাউলুন, প্রত্যেকটা মানুষের হচ্ছে সময় কম। ওই অল্প সময়ের মধ্যে আপনার আমার ঈমান আর আমলকে বানায়া যাইতে হবে। ঠিক কিনা বলেন? ও প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনেন, মৃত্যু থেকে কখনো বাঁচা সম্ভব না। ঘর থেকে বের হয়েছে,
বাজারে রওনা হবে, রাস্তার মধ্যে মৃত্যু হয়েছে কি হয়েছে না কথা বলেন। যুবক বের হয়েছে মোটরসাইকেল নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বের হয়েছে। হঠাৎ করে শোনা যায় ওই যুবক তার 3 জন বন্ধুকে নিয়ে 2 জনেই ইন্তিকাল ফরমায় আছেন, ঠিক কিনা বলেন। যুবক আর ঘরের মধ্যে ফিরে আসে না। সন্তান চাকরি করে অফিসে। কিছুদিন আগে দেখলাম, ও প্রিয় ভাইরা আমার ভালো করে শুনেন, সন্তান অফিস থেকে বাড়িতে আসবে, স্ত্রী ফোন দেয়া বলে, স্বামী আমার তোমার সন্তানের জন্য ইলিশ মাছ নিয়ে আসবা। সন্তান মা বলে, আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবি রে সন্তান। সন্তান বাজারে গেল, ইলিশ মাছও কিনলো, ব্যাগের মধ্যে রাখলো। মোটরসাইকেল দিয়ে যখন আসবে, ট্রাক এসে ধাক্কা মেরে সন্তানটা সাথে সাথে ইন্তিকাল ফরমায় আছেন। ইন্তিকাল ফরমায় আছেন। ইলিশ মাছগুলা ছড়ায়া ছিটায়া রাস্তার মধ্যে রয়েছে, কেউ আর ইলিশ মাছের দিকে তাকায় না। সন্তানও জানতো না, আজকে যদি আমি মাছগুলা কিনে নিয়ে যাব বাড়িতে, তার মনের মধ্যে চিন্তা, বাড়িতে গিয়া তার স্ত্রী সন্তান পিতা মাতাকে নিয়ে একসাথে খাবার খাবে। সে কি কখনো জানতো তার মৃত্যু হয়ে যাবে? কথা বলেন, সে কি কখনো জানতো? না না, সে কখনো জানতো না তার রাস্তার মধ্যে ইন্তিকাল হয়ে যাবে। কিন্তু আল্লাহর হায়াত বড় বুঝা, বড় দায়। তার কার কোন সময় হায়াত শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না। অনেক মানুষ এই জায়গার মধ্যে আছে, বাড়িতে যাওয়ার পরেও মৃত্যু হয়ে যাইতে পারে, কোনো গ্যারেন্টি নাই, ঠিক কিনা বলেন। হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি হায়াতকে কারো জানাই নাই, কার হায়াত কতটুকু এটা আমি গোপন রেখেছি। কিন্তু কারণ একটাই, বান্দা যে কোনো সময় যেন আমার কাছে তওবা করে ফিরে আসে, ঠিক কিনা বলেন। কারণ একটাই, বান্দা সব সময় যেন আমাকে ভয় করে, আমার ইবাদত করে। এই জন্য আমি আল্লাহ তাআলা হায়াতকে গোপন রাখছি। বান্দার কোনো গ্যারেন্টি নাই কার কখন মৃত্যু হয়ে যায়। কিন্তু মৃত্যুটা যদি ঈমানি হালতে না হয়ে যদি বদনসিব, বদ খাতেমা যদি আমাদের মৃত্যু হয়, তাহলে কি বাঁচা যাবে? কথা বলেন, বাঁচা যাবে? কথা বলেন, বাঁচা যাবে? রাস্তা কয়টা? কথা বলেন, রাস্তা কয়টা? 2টা। একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। ও প্রিয় ভাইরা, যুবক ভাইরা ভালো করে শুনেন, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে মৃত্যু হবে, মৃত্যু লাগবে ঈমানি মৃত্যু। কথা বলেন, ঠিক কিনা? মৃত্যু লাগবে ঈমানি মৃত্যু। আপনি যদি জাহান্নাম হয়ে যান তাইলে আপনার বদ নসিব, বদ খাতেমা আপনার যদি হয়ে যায়, তাইলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। ও প্রিয় ভাইরা আমার, আমরা ঈমানি মৃত্যু চাই নাকি বদ মৃত্যু চাই? কথা বলেন, সবাই বলতে হবে, ঈমানি মৃত্যু চাই কি চাই না? প্রত্যেকে ঈমানি মৃত্যু চাই। আজকে যদি আপনার আমার ঈমানি মৃত্যু হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য অপেক্ষা করতে হবে না, জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করবে, ঠিক কিনা বলেন। কোনো কষ্ট নেই। কত মানুষ মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা বলেন। কত মানুষ, কত ইমাম সাহেব মসজিদের মধ্যে জুমার খুতবা দিতেছে, খুতবা দিতে দিতে মৃত্যু হয়ে যায়, এটা ঈমানি মৃত্যু, ঠিক কিনা বলেন। দোয়া করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতে করতে মৃত্যু হয়ে যায়, ঈমানি মৃত্যু। আবার কত মানুষ গান গাইতেছে, গান গাইতেছে মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা বলেন। কত মানুষ নাচতেছে নাচতেছে হারাম কাজের মধ্যে লিপ্ত আছে, তার মৃত্যু হয়ে যায়। কত মানুষ বিভিন্ন ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, মদ খাইতেছে, নেশা করতেছে, নেশা অবস্থায় তার অজ্ঞান হয়ে গেছে, আর কখনো তার প্রাণটা ফিরে আসে না, ঠিক কিনা বলেন। ও প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনেন, এই মৃত্যু এমন একটা বিষয়, কার কোন সময় আসবে কেউ আমরা বলতে পারি না। এই জন্য মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি কাছের ঘরও যদি তুমি তৈরি করো, ওই কাছের গ্লাসের মধ্যেও যদি তুমি প্রবেশ করো, তারপরও তোমাকে মৃত্যু একদিন তোমাকে পাকড়াও করবে, ঠিক কিনা বলেন। একটা ঘটনা মনে পড়ছে, একজন মহিলা
তার একটা 10-12 বছরের একজন বালক ছিল। মহিলার প্রসব বেদনা উঠেছে, মহিলার প্রসব বেদনা উঠেছে। তার ওই বালকটাকে সে বলতেছে, কৃতদাসকে সে বলতেছে, ও বালক, আমার প্রসব বেদনা উঠেছে, তুমি আমার জন্য আগুন নিয়ে আসো। কি নিয়ে আসো? আগুন নিয়ে আসো। ওই যুবক 10-12 বছরের বালকটা দৌড়াইতেছে আগুন আনার জন্য। হঠাৎ করে রাস্তার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, মুখে দাড়ি, বুজুর্গ বুজুর্গ বাপ, ওই যুবককে থামায়া বলে, ও যুবক, তুমি কোথায় যাও? ব্যক্তিটা বলতেছে, আমি যাইতেছি, আমার মুনিবের প্রসব বেদনা উঠেছে, আমি তার জন্য আগুনের ব্যবস্থা করতে যাইতেছি। ওই বুজুর্গ বলে, তুমি কি জানো তোমার মুনিবের ঘর থেকে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে? কেমন কন্যা সন্তান? এই কন্যা সন্তান পৃথিবীতে আসছে, কিন্তু বড় হয়ে 100 মানুষের সাথে জিনা করবে, ব্যভিচার করবে, 100 পুরুষের চরিত্রকে সে নষ্ট করবে। তুমি কার জন্য তুমি আগুন আনতে যাও? যুবক এই কথা শুনে হতভম্ব হয়ে গেল, গুসা উঠে গেল, রাগ উঠে গেল। সে বলতেছে, আপনার কথা যদি সত্য হয় তাইলে আমি আর আগুন আনতে গেলাম না। এখান থেকে দৌড়ায়া যুবকের তার কোমরের মধ্যে ছিল একটা সূরা, সে দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে আসছে, মুনিবের কাছে চলে আসছে। সে দেখে সত্যি সত্যি তার মুনিবের ঘর থেকে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে। বুজুর্গর কথা সত্যি হইল কিনা? কথা বলেন। বুজুর্গর কথা সত্যি হয়ে গেল। বুজুর্গের কথা সত্যি হয়ে যাওয়ার পরে ওই যুবক মনে মনে ভাবতে লাগলো, সত্যি তো কথা ঠিক, বুজুর্গের কথার সাথে মিলে গেছে। সে তো অনেক বড় বুজুর্গ, তার কথা ঠিক। অবশ্যই সে যখন মেয়ে হয়েছে, 100 পুরুষের সঙ্গেও বড় হয়ে আসে জিনা করবে, এটা আমি সহ্য করতে পারবো না। ছুরিটা নিয়ে তার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে, সে তাকে মেরে ফেলবে। মুনিব বলতেছে, কাকে আমি এত দিন লালন পালন করলাম, সে আমার এত বড় ক্ষতি করলো। সে ছুরি মানে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আর মনে মনে বলতেছে, আজকে তো আমার কোনো রেহাই নাই, আজকে আমার কোনো রেহাই নাই, এলাকাবাসী আমাকে মেরে ফেলবে। এই কথা বলে বুজুর্গ আল্লাহওয়ালার কাছে যায়। আল্লাহওয়ালাকে আর খুঁজে পায় না, চারদিক দিয়া খুঁজে, কোনো জায়গায় খুঁজে পায় না। ওই বুজুর্গ সে আর খোঁজ খবর নাই, সে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গিয়েছে। এই যুবক ওই গ্রামে যদি থাকে তাকে মেরে ফেলবে। ওই জায়গায় যাওয়ার পরে সে কাজ করতেছে। সে একদিন গরিব থেকে অনেক বড় ধনী হয়ে গেছে। ধনী বানানোর মালিককে? কথা বলেন। সবাই বলতে হবে, ধনী বানানোর মালিককে। আবার গরিব বানানোর মালিককে? সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু আল্লাহর কি কারিশমা দেখেন, হায়াত মৌতের মালিক আল্লাহ। এদিক দিয়ে ছোট বাচ্চাটার নারী বুড়ি যখন বের হয়ে গেছে, তার মা তার নারী বুড়িটা ভিতরে দিয়ে সুই দিয়ে সেলাই করে দিয়েছেন। এদিক দিয়া ওই মেয়েটাও আল্লাহ তাআলা তাকে বাঁচায় রেখেছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। মেয়েটা বড় হতে লাগলো, এদিক দিয়ে সেও ধনী হয়ে গেছে। 20 বছর 25 বছরের যুবক, অনেক বড় ধনী। সে একটা রাজপ্রাসাদ তৈরি করেছে। তার যখন বিবাহের সময় হয়ে গেল, বাড়িতে চিঠি লিখছে, মুরব্বীদের কাছে চিঠি লিখছে যে আমার বিবাহের জন্য এমন একটা পাত্রী খুঁজুন, সুন্দরী পাত্রী, যেন আমার রাজপ্রাসাদের সাথে মিল খায়, এরকম দেখে আপনি একটা পাত্রী খুঁজুন। চিঠি লেখার পরে বাড়ির মুরব্বীরা সকলেই মিলে তার জন্য একটা পাত্রী খুঁজলো। সুন্দরী রমণী, তাকে বাড়িতে এনে বিবাহ শাদী পড়ায় দিল। বাসুর ঘরে যখন যাবে ফুলসজ্জার রাত্রে, ওই স্ত্রীকে যখন সে দেখবে, স্ত্রীর শরীর যখন দেখলো, তার পেটের মধ্যে একটা ছুরির আঘাত। হঠাৎ করে সে বলল, ও স্ত্রী আমার, তোমার পেটের মধ্যে কেন তোমার ছুরির আঘাত? তোমার ছোট সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা? ওই মেয়েটা বলতেছে, ছোট সময় আমার আম্মুর একটা কৃতদাস ছিল, গোলাম ছিল। ওই গোলাম আমাকে ছুরি দিয়ে আঘাত করছে, আমাকে জানে মেলে ফেলার জন্য চেষ্টা করছে, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রেখেছেন। সে তো হতভম্ব হয়ে গেল। তার মনে পড়ে গেল, সে যদি বেঁচে থাকে
এই যুবতী মেয়েটা 100 পুরুষের সাথে জিনা করবে। মনে আছে কি আছে না কথা বলেন? তার মনে পড়ে গেল বুজুর্গের কথা তো ঠিক, সে হতভম্ব হয়ে গেল। সে বলতেছে, সকল ঘটনা সে করে বলছে যে আমি সেই গোলাম, তোমাকে আমি ছুরিকাঘাত করছিলাম। আমার বুজুর্গ বলছিল তুমি নাকি বেঁচে থাকলে 100 পুরুষের সঙ্গে জিনা করবে। সত্যি কি তুমি 100 পুরুষের সঙ্গে জিনা করছো কিনা? কথা বলো, সত্যি কথা বলো। মেয়েটা বলতেছে, হ্যাঁ আমি 100 পুরুষের সঙ্গে জিনা করেছি, 100 পুরুষের সঙ্গে ব্যভিচার করেছি। ও স্বামী আমার, আপনার সাথে যখন আমার বিবাহ হয়, বিবাহ হওয়ার আগে আমি আল্লাহর কাছে তওবা করেছি। আমার আল্লাহ, আমি জানি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দেন। ও স্বামী আমার, আপনি আমাকে স্বামী থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা যেহেতু তওবা করলে মাফ করে দেন, আপনিও আমাকে মাফ করে দেন। যুবক বলতেছে, ঠিক আছে তোমাকে আমি মাফ করে দিলাম। আরেকটা বুজুর্গের কথা আছে যে কেমন, বুজুর্গ বলেছে তোমার যে মৃত্যুটা হবে একটা মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে। কিসের মাধ্যমে মৃত্যু হবে? কথা বলেন, সবাই বলতে হবে কিসের মাধ্যমে? মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে। স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমাকে আপনি এমন একটা জায়গার মধ্যে রাখেন যেন মাকড়সা ওই জায়গার মধ্যে প্রবেশ না করতে পারে। স্বামী অনেক ধনী, অনেক অট্টালিকার মালিক, রাজপ্রাসাদের মালিক। সুন্দরী স্ত্রীর জন্য সে একটা কাচের ঘর তৈরি করলো। কাচের ঘর তৈরি করার পরে ওই ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে এসে বসবাস করে। হঠাৎ করে দেখে একদিন উপরের দিকে তাকায় একটা মাকড়সা উপর দিকে ঘুরতেছে, হাঁটতেছে, চলাফেরা করতেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে মৃত্যু এমন একটা জিনিস, কারো 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে তখনই তোমার মৃত্যু এসে তোমার সামনে হাজির হবে। ঠিক কিনা বলেন? যুবক দেখে উপরের দিকে তাকায়া মাকড়সা ঘুরে। স্ত্রী উপর দিকে তাকায় বলে, এমন মাকড়সা ছোট সময় কত মারছি, এই মাকড়সা আমাকে নাকি মারবে? এই কথা বলার পরে হঠাৎ করে একটা লাঠি নিয়ে সে উপর দিকে ফালাইয়া দিল। উপর দিকে ফালাইয়া ওই মাকড়সাটাকে আপনার বাড়িতে একদম মেরে ফেলছে। সে রাগে গুসায় বলতেছে, আমাকে নাকি সে মারবে, এই কথা বলে আর পা দিয়া পিষে ফেলছে। আর পা দিয়া যখন পিষছে, আর ওই মাকড়সার মধ্যে একটা আপনার কাঁটাযুক্ত একটা আপনার ফুঙ্গানা কি বলে এরকম একটা কাঁটাযুক্ত একটা অংশ ছিল। ওই জায়গায় আপনার পায়ের গোড়ালির মধ্যে দিয়ে ঢুকে তার পুরা শরীরের মধ্যে বিষাক্ত হয়ে সে সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করেছে। সঙ্গে সঙ্গে সে কি করছে? মৃত্যুবরণ করছে। এই মাকড়সায় তার মৃত্যুর পরোয়ানা যে নিয়ে আসছে, সে তো আর বলতে পারে না। দেখেন, মেরে ফেলছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কি করছে? এই জায়গায় কিভাবে যে সে মরবে, সে যখন পা দিয়ে একদম পিষে ফেলছে, তার পার ভিতর দিয়া বিষাক্ত ঢুকে সে বিষে আক্রান্ত হয়ে আসে কি করছে? মৃত্যুবরণ করছে। বিষে আকর্ষণ। মৌত কাসিন কুল্লু নাসিন শারবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারবু, অবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, অবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু আপনাকে আমাকে একদিন পাকড়াও করবে। এই মৃত্যু নিয়ে সবার কাছে সকল বিষয় নিয়ে ভেদাভেদ থাকলেও মৃত্যু নিয়ে কোনো ভেদাভেদ নাই। মৃত্যু একদিন আপনাকে আমাকে পাকড়াও করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণেরা তোমরা আমাকে ভয় করো এবং খাঁটি ঈমানদার না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে তুমি কবরে আসিও না। আমি আপনাদেরকে বলবো, কবরে যখন যাইতে হবে, মৃত্যু যখন করতে হবে, আল্লাহ তাআলার ঘোষণা, খাঁটি মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে? কথা বলেন, খাঁটি মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। খাঁটি মুসলমান হয়ে যদি কবরে যাইতে চায়, তাইলে নামাজ কি ধরতে হবে না ছাড়তে হবে? কথা বলেন, রোজা ধরতে হবে না ছাড়তে হবে? আল্লাহর ইবাদত ধরতে হবে না ছাড়তে হবে? আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদত, রাসূলের প্রত্যেকটা সুন্নত আপনার আমার জীবনে বাস্তবায়িত করতে হবে। তাইলে আমরা খাঁটি পাক্কা মুসলমান হয়ে কবরে যাইতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ঈমানদার হয়ে যাও, তোমার মৃত্যু নিয়ে কোনো কষ্ট নাই, তোমার মৃত্যু নিয়ে কোনো ভয় নাই। মৃত্যুর স্বাদ, মৃত্যুর কষ্ট তোমার গ্রহণ করতে হবে, কিন্তু তোমার কষ্ট লাঘব হবে তুমি যখন ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবা। আল্লাহ তাআলা ঘোষণা দেয়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة وفيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আল্লাহ তাআলা বলেন, তোমার কোনো ভয় নাই। যারা আমার উপর অবিচল থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের জন্য জান্নাত রেডি, তাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয়েছে। আসো আসো আমার জান্নাতের দিকে আসো। আজকে আমি আল্লাহ হয়ে যাব মেজবান, তুমি ঈমানদার বান্দা হয়ে যাইবা মেহমান। সুবহানাল্লাহ। তুমি ঈমানদার বান্দা হয়ে যাবে মেহমান, আমি আল্লাহ আজকে মেজবান হয়ে যাব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, তোমার কোনো ভয় নাই। ঈমানদার ব্যক্তির মৃত্যুটা এত সহজ হবে, কোনো ভয় হবে না, কোনো ভয় হবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্তময় আত্মা, আমার দিকে আসো, আমার নাজ নিয়ামতের দিকে আসো এবং আস্তে আস্তে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ভয় রাখবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমার ভয় রাখবে, নফসের খুখায়াসাত থেকে বেঁচে থাকবে। নফস কি খারাপ কাজ করতে মন চায় কি চায় না? কথা বলেন। খারাপ কাজ থেকে যদি আপনার নফস থেকে যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাত রেডি। মৃত্যু হবে, মৃত্যুর ভয় যদি আমরা করি, মৃত্যুর ভয় যদি আমরা করি, তাইলে এই কাজগুলো আমাদের আগে থেকে করতে হবে। আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে হবে। সকল কারণ একটাই, মৃত্যু হয়ে যাবে। এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। আদরের সন্তান, আদরের স্ত্রী, যার জন্য আপনি এত কিছু করলেন, সেও আপনাকে বলবে না আরেকবার আপনি ঘরে আসেন। আপনার নাম ধরে কেউ ডাকবে না। আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল জব্বার এই নাম ধরে আপনাকে ডাকবে না। আপনি হয়ে যাবেন লাশ। আর এলাকা মানুষ বলবে তাড়াতাড়ি তাকে দাফন কাফন করায়া তাকে কবরের মধ্যে শোয়া দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে বলবে না
এত সারাদিন কষ্ট করে, এত কষ্ট করেছে, এত মেহনত করে একটা বিল্ডিং করেছে, 2 দিন তাকে ঘরের মধ্যে রাখা হোক, 2 দিন তাকে এত সুন্দর কম্বল দিয়া বালিশ দিয়া তাকে ঘরের মধ্যে শুয়ে রাখা হোক, এই কথা কেউ বলবে না? ও বাবা, ভালো করে শুনেন, এটা মৃত্যু এমন একটা জিনিস, আপনার দেহটা থেকে যদি রুহটা চলে যায়, আপনি সারা পৃথিবীর মধ্যে আপনি পর হয়ে যাবেন। আর যদি আপনার ঈমান ভালো হয়, আপনার চিরস্থায়ী জিন্দেগি একমাত্র আপন হবে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? একমাত্র আমার আল্লাহ আপন হবে, আর কেউ থাকবে না। এই কবরের জগৎ অন্ধকারের জগৎ, ওই কবরের ভিতরে বাপ থাকবে না, মা থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, কেউ থাকবে না। ওই নির্জনতার ঘরের মধ্যে আমার আল্লাহ আপনার আপন থাকবে। আমার আল্লাহ বলেন, ও আমার উম্মতেরা, আমার বান্দারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার উম্মতের স্থান হবে একমাত্র জান্নাত, আর না হয় ইম্মা কবরাতুম মির রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার, না হয় তুমি জাহান্নামী হয়ে যাইবা, জাহান্নামী হয়ে যাইবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে পাহাড় পরিমাণ তুমি গুনাহ করছো, কোনো সমস্যা নাই। দুনিয়াতে তুমি হাজার হাজার অপরাধ করছো, কোনো সমস্যা নাই। বান্দা তুমি যদি একবার আমি আল্লাহকে ডাক দেও, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ একবার ডাক দেওয়ার সাথে সাথে তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেই। সুবহানাল্লাহ। বান্দার সময় আছে। দুনিয়ার কোনো মানুষ যদি অপরাধ করে, দুনিয়ার মানুষ অপরাধ করার পরে, দুনিয়ার মানুষ অপরাধ করে, অপরাধ করার পরে তার বিচার হয়, 1 বার 2 বার 3 বারের মাথায় আর কোনো ছাড় দেওয়া হয় না। কত টাকা পয়সা দিয়ে এখান থেকে ছুটে আসতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার মানুষ যতই অপরাধ করুক, আমার আল্লাহর কাছে কোনো ঘুষ লাগে না। লাগে? কথা বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যখন তওবা করবে, আমি আল্লাহ তাআলা তার সারা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেই। আমি আল্লাহ তাআলা তার সারা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিই। বান্দা আমাকে তার মহব্বতে একবার ডাক দেবে। কেন? লা গফুরা ওয়ালা রহিমা ইল্লা হুয়া, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর মতো রহমান আর কাউকে পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বলতেছেন, বান্দা তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি তোমার হায়াত তোমার শেষ হয়ে যাবে, এটাও তুমি জানো না তোমার কখন মৃত্যু হবে। এই মৃত্যুর ভয়, মৃত্যুর চিন্তাধারাটা তুমি যদি করো, তাইলেই তো তুমি সব কিছু পেয়ে যাও। এই জন্যই তো তোমার এত কিছু দুনিয়ার মধ্যে। আমি আল্লাহ তোমাকে পাঠাইছি এই জন্য। দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না। তুমি যে এখানে আসবা, তুমি কতদিন দুনিয়ার মধ্যে আইসা তুমি কি এমন আমল তুমি করছো, কাল কিয়ামতের ময়দানে তুমি কি করছো তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে। ও তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। শুধু তাই নয়, তুমি যে জমির জন্য, যেই জমির জন্য ভাই ভাইয়ের সাথে মারামারি করেছো, সন্তান পিতার সাথে খারাপ ব্যবহার করেছো, মার সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি এলাকাবাসীর সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি তোমার বরত্ব দেখাইছো, অহংকারী দেখাইছো, হিংসামি দেখাইছো, এই জমিন কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, তোমার জন্য জমিন সাক্ষী দিবে। জমিন বলবে, তো আমাকে আমার বুকের উপর পাড়া দিয়া সেই গুনাহ করছে, এই গুনাহ করছে, এই গুনাহ করছে। আবার জমিন সাক্ষী দিবে, আমার বুকের উপর পাড়া দিয়া সে এই আমল করছে, ওই আমল করছে। ওই জমিনে সাক্ষী দিয়া তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর এই জমিনে সাক্ষী দিয়া তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কার জন্য এত কিছু? কথা বলেন, কার জন্য এত কিছু? মানুষ যদি মৃত্যুর ভয় করত, মৃত্যুর আল্লাহকে ভয় করত, মৃত্যুর কথা যদি স্মরণ করত, তাইলে আজকে এই জায়গা পুরাটা ভরে যাইতো। ঠিক কিনা বলেন?
পুরাটা ভরে যাইত। এখানে দ্বীনি আলোচনা হইতেছে, কোরআনের কথা হইতেছে, এখানে কোরআন হাদিস থেকে আলোচনা করা হইতেছে। এই যে জান্নাতের বাগান আগামীকাল কি থাকবে? কথা বলেন, আগামীকাল থাকবে না? এত কষ্ট করে, এত আয়োজন করে, এত কিছু করলো, কিন্তু মানুষ এটা মূল্যায়ন করতে জানে না। এই নিয়ামত থাকবে না, আগামীকাল আর থাকবে না। ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে, ও আল্লাহ, তোমার একদল বান্দা তোমার নাজ নিয়ামত জান্নাত জাহান্নাম ভয়ের ব্যাপারে কথা বলে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, এই বান্দাগুলা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলে, না না, জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আজকে যদি জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, তাইলে তারা কি পাগল পারা হয়ে যাইতো? তারা কি হইতো? পাগল পারা হয়ে যাইতো। তারা আজকে পাগল পারা হয়ে যাইতো। ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি আল্লাহ এই প্রত্যেকটা বান্দাদেরকে তাদের সারা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। সারা জিন্দেগির গুনাহগুলো মাফ হইতে পারে আল্লাহ তাআলা এটার উসিলায় কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ফয়সালা করতে পারে, ঠিক কিনা বলেন? হইতে পারে এটার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ফয়সালা করতে পারে। কিন্তু আজকে মানুষ এটা গুরুত্ব দিতে জানে না। প্রতি বছরই হয়। আজকে যদি প্রত্যেকটা মানুষ মিলে মিশে মহব্বত করে একসাথে যদি সে আয়োজনটা করত, আরো অনেক বড় করে করা যেত, ঠিক কিনা বলেন? একটা কথা সব সময় চিন্তা করবেন, এটা তো কোনো গানের আসর না, নাকি গানের আসর? এটা একটা কোরআনের মাহফিল। হইতে পারে বাড়িতে, এটা আপনারা বড় করতে করতে মাঠের মধ্যে নিয়ে যাইতে হবে, ঠিক কিনা বলেন? মাঠ পর্যন্ত নিয়ে যাইতে হবে, বড় করে যেন আয়োজন করতে পারে আগামী বছর। রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা করতে খরচ হয়, এই মেহমানদেরকে মেহমানদারি করা, হ্যাঁ, এগুলা আনছে, এগুলার খরচ একটা মানুষ এককভাবে কতটুকু বহন করতে পারে? আপনি যদি আল্লাহর রাস্তায় একটা টাকা দিয়ে যদি আপনি সহযোগিতা করেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, এবং আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার মধ্যে আমার রাস্তায় আমার দ্বীনি কাজে যে ব্যক্তি একটা টাকা খরচ করবে, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে 10 গুণ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ, 10 গুণ তাকে বাড়ায়া দিব। আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলা তোমাকে যে রিজিক দিয়েছি, তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছি, এগুলা থেকে কি করো? খরচ করো। তোমার যখন মওত এসে যাবে, তোমার যখন রূহটা বের হয়ে যাবে, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, সকল আমলের দরজা কি বন্ধ হয়ে যাবে। একমাত্র চালু থাকবে 3টা আমল। কিয়ামত পর্যন্ত সে আমলগুলা জারি থাকবে, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত 1 নম্বর হচ্ছে যে আপনি যদি সদকায়ে জারিয়া যদি আপনি করে যাইতে পারেন, আপনি যদি এমন দ্বীনি কাজের মধ্যে 1টা টাকা দেয়া যদি সহযোগিতা করে যাইতে পারেন, মসজিদের মধ্যে যদি আপনি 1টা টাকা দেয়া সহযোগিতা করে যাইতে পারেন, মাদ্রাসার মধ্যে যদি আপনি 1টা টাকা দেয়া সহযোগিতা করেন, গরিব মিসকিনদেরকে যদি আপনি 1টা টাকা দেয়া সহযোগিতা করতে পারেন, সেই আমলটা কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনার আমল পৌঁছতে থাকবে। আপনি কিভাবে আশা করেন আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে আপনার ব্যাপারে দান করবে, আপনার নামে দান করবে? আপনার পুঁজি আপনার দুনিয়াতেই করে যাইতে হবে। দুনিয়াতে যদি আপনার পুঁজি আপনি না করে যাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে পিতা পিতাকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, আদরের স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কারোকে চিনবে না। সবাই যার যার চিন্তা করবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে করতে জান যাবে। কে কাকে চিনবে? কে কাউকে চিনবে না। নিজের পুঁজি নিজেই দুনিয়া থেকে কি করতে হবে? করে যাইতে হবে। আরেকটা আমল হচ্ছে আপনি যদি এরকম কোনো রাস্তাঘাট করে যাইতে পারেন
যেই রাস্তা টিউবওয়েল দিলেন, সেই টিউবওয়েল থেকে জনগণ পানি পান করে, যেই রাস্তা দ্বারা জনগণ যাতায়াত করে, এটার সব কাল কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যেই পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নাম্বার হচ্ছে আপনি যদি নেক সন্তান রেখে যাইতে পারেন, নেক সন্তান যে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে, ইলম শিখছে আপনার জন্য দোয়া করবে, আপনার কবরের মধ্যে কবরের সামনে যায় বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা যে ব্যক্তি আপনার জন্য করতে পারবে, যে নেক সন্তান করতে থাকবে, এই নেক সন্তানের দোয়াটা কাল কিয়ামত পর্যন্ত আপনার আমলনামার মধ্যেই পৌঁছতে থাকবে। দান খায়রাত করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন না? এই কথা বলাতে কি আপনারা রাগ করছেন? কথা বলেন, রাগ করছেন? আমি দূরের মানুষ, আপনাদের কাছে একটা আবদার করব। একটা কাজ করতে গিয়া অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আপনারা এখানে কে আছেন চাই মহব্বত করতে চাই? কার সাথে ভালোবাসা করতে চায়? ইদ্রিস নবীর সাথে মহব্বত করতে চাই, ভালোবাসা করতে চাই। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার পয়গম্বর ইদ্রিস নবীকে আমার অনেক ভালো লাগে, আমি তার সাথে মহব্বত করতে চাই, ভালোবাসা করতে চাই। আল্লাহ বলে, যাও যাও, তুমি মহব্বত করো, ভালোবাসা করো। ইদ্রিস আলাইহিস সালামকে যখন যা বলে আজরাইল আলাইহিস সালাম, ওগো ইদ্রিস পয়গম্বর, আমি আপনার সাথে ভালোবাসা করতে চাই, আমি আপনার সাথে মহব্বত করতে চাই। আল্লাহর কাছে যায় যখন এই ইদ্রিস আলাইহিস সালামের কাছে যখন যাই কথা বলে, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমি যেমন তেমন মানুষের সাথে আমি কি করি না, মহব্বত করি না, আমি যেমন তেমন মানুষের সাথে ভালোবাসা করি না। যেহেতু আপনি আজরাইল, মালাকুল মউত আজরাইল, আমি আপনার সাথে কি করব, আপনি মহব্বত করতে দেখি, আমি ভেবে চিন্তে করে দেখব। লোকমান 100 টাকা, এটা শেষে বলতেছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর আজরাইল আলাইহিস সালাম আসছে ইদ্রিস নবীর সাথে ভালোবাসা প্রকাশ করার জন্য। বলতেছে, আমি যেমন তেমন মানুষের সাথে ভালোবাসা প্রকাশ করি না, আমি যেহেতু আপনি মালাকুল মউত আজরাইল, আমি আপনার সাথে ভালোবাসা প্রকাশ করব, কিন্তু শর্ত আছে 3টা। কয়টা শর্ত? কথা বলেন, সবাই বলতে হবে কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে, আমি মালাকুল মউতের কষ্টটা উপভোগ করতে চাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর ইদ্রিস নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায়, আমি কি করব? আল্লাহ বলে, আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি আমার পয়গম্বরকে মৃত্যুর স্বাদ তুমি গ্রহণ করাও, রুহটাকে বের করে নিয়ে আসো, আবার রুহটাকে তুমি প্রবেশ করাও, তাহলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা হয়ে যাবে। 1 নাম্বার শর্ত। উনি মৃত্যুর স্বাদ গ্রহণ করাইলেন, তারপরে বলে, ইদ্রিস নবীকে এখন আসো, আমার সাথে তুমি ভালোবাসা প্রকাশ করো, মহব্বত লাগাও। ইদ্রিস নবী বলে, না না না, আমার আরো 2টা শর্ত বাকি আছে, 2টা শর্ত যদি তুমি পূরণ করো, তাইলেই তোমার সাথে আমি ভালোবাসা প্রকাশ করবো, মহব্বত লাগাবো। যে 2টা শর্ত কি? যে 2 নাম্বার শর্ত হইল, তুমি আমাকে জাহান্নামের যেই আযাব, জাহান্নামের যেই যন্ত্রণা, এটা আমি ভোগ করতে চাই, উপভোগ করতে চাই। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার পয়গম্বর জাহান্নামের আযাব ভোগ করতে চায়, জাহান্নামের আযাব কেমন সে দেখতে চায়। আল্লাহ বলে, আমি অনুমতি দিয়ে দিলাম, যাও ও আজরাইল, তুমি আমার পয়গম্বরকে জাহান্নামের মধ্যে ঢুকাও, আবার এখান থেকে তুমি বের করে নিয়ে আসবা। ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইলেন, আবার জাহান্নাম থেকে বের করে নিয়ে আসলেন। এরপরে বলতেছে 3 নাম্বার প্রশ্ন, আজরাইল আলাইহিস সালামকে বলতেছে, ওগো আজরাইল, আমাকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা, জান্নাতের মধ্যে প্রবেশ করানোর পরে আমি জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখব, জান্নাতের নিয়ামতগুলো আমি উপভোগ করব। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার পয়গম্বর জান্নাত দেখতে চায়, জান্নাতের নাজ নিয়ামত দেখতে চায়। ওগো পয়গম্বর, তোমার পয়গম্বর জান্নাতের ভিতরে প্রবেশ করতে চায়। আল্লাহ বলে, অনুমতি দিলাম।
তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা, আবার তার থেকে তুমি চলে নিয়ে আসবা। ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর পরে আজরাইল আলাইহিস সালাম বলতেছে, এখন আপনি চলে আসেন। ইদ্রিস নবী গো জান্নাতের মধ্যে প্রবেশ করলে কি কেউ বের হয় নাকি? সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্রবেশ করলে কি কেউ বের হয়? এই যে ডাকে, বের হয় না, বের হয় না। বলে আমার মানুষের মৃত্যু কয়বার হয়? কথা বলেন, মানুষের মৃত্যু কয়বার হয়? আমার মৃত্যু একবার, তুমি জান কবজ করছো, একবার আমার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দেয়, এই বান্দা কি আর জিন্দেগিতে জাহান্নামে যাবে? কথা বলেন। আমি জাহান্নাম থেকেও বের হয়ে জান্নাতের মধ্যে চলে আসছি, আমি আর এই জান্নাত থেকে বের হব না। সুবহানাল্লাহ। এখন আসো, আমার সাথে তুমি যদি মহব্বত করতে চাও, ভালোবাসা করতে চাও, তাহলে তুমি আসো, আমি তোমার সাথে ভালোবাসা প্রকাশ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ওই যে রূহটা বের করে আবার ভিতরে ঢুকায় দিল, ওই কষ্টটা শুধু বলার জন্যই কথাটা বলা। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এই কেমন কষ্ট! একটা ছাগল যদি আপনি উপরের গাছের মধ্যে যদি আপনি মাথাটা বেঁধে যদি লটকায় ফেলেন, তার চামড়াটা যদি আপনি ছেড়ে নাভি পর্যন্ত টেনে নিয়ে আসেন, আবার নাভি থেকে পা পর্যন্ত যদি আপনি টেনে নিয়ে আসেন, যতটুক ছটফট করবে এর চেয়ে লক্ষ 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 কোটি গুণ ওই রুহটা যখন বের করে নিয়ে আসছে, এর চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হয়েছে। আপনার আমার মৃত্যু কেমন কষ্ট হবে একটু চিন্তা করেন। ও প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা ব্যক্তির এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষের এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কি কেউ পলায়ন করতে পারবো? কথা বলেন, কথা বলেন, মৃত্যু থেকে কেউ পারবো? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি কাঁদতে হবে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আপনি যদি এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর কাছে যদি আপনি পালাইতে পারেন, আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দাকে তার সারা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেই। আল্লাহ তাআলা মাফ করে দেন। দামাতুল আসি তুতফি গদাবার রাব্বি। চোখের পানি, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে, চোখের পানি আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। চোখের পানি, চোখের পানি ফালাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন বেশি বেশি কেঁদে যেন কবরে যাইতে পারি, ঈমান এবং আমল নিয়ে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমরা যেন কবরের মধ্যে যাইতে পারি, মৃত্যুর সামানা রেডি করে যেন আমরা কবরে যাইতে পারি, সেই তৌফিকটুকু যেন আল্লাহ তাআলা দান করেন। সবাই বলি আমিন। আমি আপনাদের থানা, এটা কি কলমাকান্দা থানা? আমি আপনাদের কলমাকান্দা থানার এই বাউসাম বাটিপাড়া আমার বাড়ি, ওইখানে আমার মসজিদ। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আজকে এখানে এনেছেন, আমার জন্য সকলেই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার বড় ভাই নরসিংদী থেকে আসছে এত কষ্ট করে আপনাদের জন্য। আপনারা প্রত্যেকেই মন ভরে ভাই আলোচনা করবে, আপনারা শুনবেন, শেষে আপনাদের জন্য মনে হয় নাস্তার ব্যবস্থা করছেন, এটা খেয়ে আপনারা এখান থেকে যাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ?